আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? তো সকলকে জুম্মা মুবারক। তো আজকে জুম্মা নামাজ পড়তে দিয়েছি হারাম শরীফে। তো আপনাদেরকে আমি পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ, আর পুরোটা হারাম শরীফ দেখার চেষ্টা করবো। আর সকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন, আব্দুল্লাহ তালুকদার। তো আপনার কাছে রিকোয়েস্ট, আর আমি আপনাদের মাঝে আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো ব্লগ ভিডিও সকলে একটু ফলো করবেন। তো আমি কাবা হারাম শরীফের সামনে এসে বলছি, দেখেন অনেক দূরে আছি, তারপর আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করতেছে। আর সকলে ভিডিওটি দেখবেন। শত শত হাজি, লাখ লাখ হাজি দেখেন, আল্লাহু আকবার। তো আপনাদেরকে আমি পুরো হারাম শরীফের দৃশ্য দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সকলে একটু ভিডিও শেয়ার করবেন আর দেখতে থাকেন। তো আল্লাহ পাক আমাকে মক্কার হারামের আশেপাশে না ফেলাইছেন, আল্লাহ লাখ লাখ শুক্রিয়া যে আমি পাপি একটা বান্দা, আমি বর্তমানে হারাম শরীফের আশেপাশে কাজ করি। তো আমি আপনাদের জন্য দোয়া করি যে আপনারা যেমন আশেপাশে কাজ করতে পারেন। তো সকলের জন্য আমি দোয়া করি হারামের পাশ থেকে। তো সকলে আমার জন্য দোয়া করবেন। তো আস্তে আস্তে গুনাহ আইতেছে দিন, তো হারামের পাশে ঢুকে পড়তেছি। তো সকলে একটু ভিডিও দেখতে থাকেন। যাক, বলতে বলতে হারাম শরীফের ভিতরে আইসা করতেছি। তো কিছু বাকি আছে, তো আপনি সকলে দেখতে থাকেন। তো সামনে হচ্ছে হারাম শরীফ। তো জুম্মার নামাজ পড়তে যাচ্ছি। যতই কষ্ট তাই না, কোনো সপ্তাহে শেষে জুম্মার নামাজটা হারাম শরীফ পড়তে পারেন। এই যে হারাম শরীফের ভিতরে আইসা করতেছি সামনে। আর দেখেন হাজি সাহেব, শত শত হাজি, আর হচ্ছে একটা রাস্তা। অবশেষে আলহামদুলিল্লাহ বলতে বলতে হারামের ভিতরে আসা বসছি। তো দেখবেন ভিডিওটা এই যে শত শত হাজি। তো জুম্মার দিন অনেক দূর থেকে হাজি বলক হয়ে গেছে, হারামের ভিতরে ঢোকা সম্ভব হয়ে যাবে। তো এটা হচ্ছে গরিব টাওয়ার। তো দেখেছি রাস্তায় এদিক দিয়ে বদ্ধ, কী করা যায় দেখা যাক। তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে পুরো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। হারামের ভিতরে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। তো সকলে ভিডিও দেখতে থাকেন। তো দেখেন শত শত হাজি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লাখো মানুষ, আল্লাহু আকবার। আর এখন এদিকে রাস্তা বদ্ধ, হারাম শরীফে যাওয়া অসম্ভব। তারপর চেষ্টা করবো যে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ তো আপনি আমার পাশে থাকেন। এই সামনে হচ্ছে পানির গাড়ি। তো আপনাদেরকে পানির গাড়িটা দেখাবো না আপনাদেরকে পুরোটা। তো টেনশন করেন না, এইসব করে একটু ভিডিও দেখতে থাকেন। অবশেষে হারামের কাছে আসা বললাম, কিন্তু যাওয়ার কোনো রাস্তা পাইতেছি না। তো হাজি সাহেব উল্টা পথে বাইক পথে যাওয়ার চেষ্টা করতেছে। তো এখানে দেখেন পানি গাড়ি আছে, হাজির জন্য পানির সুব্যবস্থা করা আছে। হাজি পানি খেতে পারে এখান থেকে। তো পানির জন্য কোনো বাধা দিচ্ছে ওদেরও। তো আমি এখানে দাঁড়ালেছি, দেখেন আমি যাওয়ার চেষ্টা করতেছি বাইক পথে, যে হারামের ভিতরে যাবো ইনশাল্লাহ, আপনাদেরকে হারামের ভিতরে দেওয়ার চেষ্টা করবো। তো এই জন্য দাঁড়ালেছি দেখেন। তো হাজি সাহেব, তো অবশেষে আমার বন্ধুগুলো আশা করছে, তো যাদের জন্য দাঁড়ায় আসছিলাম। তো আমরা বাইক পথে হাঁটা দিলাম, যে হারামের ভিতরে যাবো ইনশাল্লাহ, আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো ওই দেখেন রওনা দিলাম হারাম বাইক পথে। আর আমার একটা অবাক লাগছে, আল্লাহু আকবার, কতটুকু মানুষ দেখেন, আপনারা দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এই মানুষটা দেখে আমার সবচেয়ে ভালো লাগছে যে আজ ওই 7 ফুট বা 6.5 ফুট হইতে পারে। তো আপনারা অবশ্যই কোনো লোক বলে যাবেন যে কয় ফুট হইতে পারে। তো আমার বেশিরভাগ আমার ক্যামেরাও এই লোকের উপরে ছিল, এই জন্য আমি বেশিরভাগ ক্যামেরা কাছে রাখছি। আর এই যে সামনে সে হারাম শরীফ, আর এটি যে টানেল, তো সামনে গাড়িগুলো, তো সতর্ক হয়ে যাওয়া লাগে বাইক। তো বাইক হতে গেলে একটু সমস্যা হইতে পারে অনেক হয়। তো যে চালাকি করবেন গাড়িগুলো থেকে হাঁটবেন বা একটু সতর্ক চলবেন। তারপর আসার পরও দেখি রাস্তাও বদ্ধ, এখানে হারামের ভিতরে ঢুকতে হবে। তো ইনশাল্লাহ চেষ্টা করতেছি যে হারামের ভিতরে ঢুকার জন্য। এই জন্য দেখেন পুরো ফুল। তারপর আবার বাইক পথে হাঁটা দিলাম। তো অবশেষে টানেলের ভিতর দিয়া যাওয়ার চেষ্টা করতেছি। আরেকটা রাস্তা আছে আমার কাছে, কারণ আমি হারাম শরীফের ভিতরে থাকি, জানি যে কোন দিক দিয়ে গেলে কোন দিকে যেতে পারবো। তো এই জন্য আপনাদেরকে আমিও হারাম শরীফের ভিতরে চেষ্টা করি ইনশাল্লাহ। তো কী করবো, আমি অবশেষে টানেলের ভিতরে যেতেছি। তো দেখি কী করা যায়, আপনাদেরকে হারামের ভিতরে নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করতে পারি কিনা। তো সকলে একটু ভিডিও দেখতে থাকেন। আর সকলে আমি আপনাদেরকে বলি যে আমার ভিডিও শেয়ার করি কেন ভাই, বলি এই জন্য যে আপনারা তো যদি শেয়ার না করেন তো কেটা শেয়ার করবেন। আর যেখানে টানেলের ভিতরে আছি বর্তমানে আমি, একটা 10 তলা 20 তলার বিল্ডিংয়ের নিচে আছে এই বর্তমানে। তো এটার উপরে বিল্ডিং আছে।
তো কতটুকু শক্ত এলাম মজবুত এলাম পর্যন্ত অবশেষে হেরামের ভিতরে আসে বসে আল্লাহু আকবার আল্লাহু আকবার, দেখেন শত শত হাজি, লাখো মানুষ, লাখো হাজি। তো তারপর রাস্তায় হাজি সাহেবরা বয়ে গেছে নামাজের জন্য, আছে জুম্মার নামাজ, অত্যন্ত ভিড়। তো আপনারা বুঝতে পারছেন যে কতটুকু ভিড় আছে বর্তমানে সৌদি আরব মক্কায়। তো দেখেন, তো তারপর চেষ্টা করবো যে এগুলো পাড়ি দিয়া হেরামের ভিতরে যাওয়ার জন্য। তো আপনারা সকলে ভিডিও দেখতে থাকেন। তো ইনশাল্লাহ আপনাদেরকে আমি ভিডিওটা পুরো দেওয়ার চেষ্টা করবো, কিন্তু পারতাছি না যে কতটুকু দিতে পারবো আপনাদেরকে, কেননা হাজি সাহেব অতিরিক্ত ভিড়। আর কতটুকু যতটুকু যেতে পারে আপনাদের আমি এতটুকু ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর সকলেই ভিডিওটি দেখতে থাকেন কন্টিনিউ। তারপরও অনেক পথ পাড়ি দিয়ে আসলাম, তো হেরামের ভিতরে আসা বসি। তো দেখেন হেরামের দৃশ্যটা দেখেন, কত কত একটা সুন্দর একটা দৃশ্য। আমার পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে আমার মক্কা মদিনা। কিন্তু আল্লাহু আকবার, কী বলবো আপনাদেরকে, এত সুন্দর দৃশ্য আমি কোনোদিন দেখি না, আমার জীবনও দেখি নাই। আমি কী কম আপনাদেরকে। আর দেখেন কৈতুকগুলো সবচেয়ে ভালো লাগে, দেখেন শত শত কৈতুক, দেখেন এই যে কৈতুকগুলো সবচেয়ে ভালো লাগে। আর কত বেশিক্ষণ আমি কৈতুকগুলো ভিডিও করছি, বেশিরভাগ আমি কৈতুকগুলো ভিডিও করছি। আর আমি আপনাদেরকে ভিডিও শেষ করে দেবো। তো ইনশাআল্লাহ তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর সকলে ভিডিওটি শেয়ার করে দেবেন, আপনাদের শেয়ার